নমস্কার। আমরা বেশ কিছুদিন ধরে HTML5 নিয়ে আলোচনা করছি এবং বিগত কয়েকটা এপিসোড ধরে আলোচনা করছি টেবিল নিয়ে। টেবিল কি করে তৈরি করতে হয়, টেবিলের মধ্যে কলাম রো কিভাবে কাজ করে, কিভাবে সেগুলো লিখতে হয়, তৈরি করতে হয়, টেবিলের ক্যাপশন কিভাবে লেখে, ফুটার কিভাবে লেখে, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করা যায়, এই সমস্তগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করেছি বা করছি। আজকে আমরা আলোচনা করব সেল প্যাডিং এবং সেল স্পেসিং নিয়ে। সেল স্পেসিং এটা হচ্ছে কোনো টেবিলের বর্ডার, সেই বর্ডারের ওয়াইডথ একে নিয়ন্ত্রণ করে, এবং সেল প্যাডিং কোনো একটা সেলের মধ্যে, বর্ডার সহ কোনো একটা সেলের মধ্যে কোনো টেক্সট যদি লেখা হয় সেই টেক্সটটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে চলুন আমরা আজকে টেবিল নিয়ে পরবর্তী আলোচনায় যাই। আমরা কম্পিউটারে যাই। সেল স্পেসিং অ্যাট্রিবিউট ডিফাইন্স দ্য width of the border, while cell padding represents the distance between cell borders and the content within a cell. তাহলে টেবিল বানানোর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে স্টার্ট, অল প্রোগ্রামস, সেখান থেকে অ্যাক্সেসরিজ এবং সেখান থেকে নোটপ্যাড। আমাদের এতদিন এগুলো মুখস্থ হওয়ার কথা, মুখস্থ নিশ্চয় হয়ে গেছে। প্রথমে লিখব অ্যারোর মধ্যে হ্যাশ দিয়ে ডক টাইপ HTML, ডক টাইপ HTML, arrow close, HTML, head, title, সবগুলো অ্যারোর মধ্যে লিখব। টাইটেলে লিখব HTML টেবিল সেল প্যাডিং, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এবার শুরু হবে বডি। যেহেতু এটা টেবিল, সুতরাং টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে। আমরা টেবিল ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব। বর্ডার ইকুয়াল, কোটেশনের মধ্যে লিখব 1। আমরা একটু পরে দেখাবো যে এখানে 1-এর বদলে 0 দিলে কি হয়, এবং একটা স্পেস দিয়ে লিখব সেল প্যাডিং, PADDING, কোটেশনের মধ্যে লিখব 5। এটা 5 লিখলাম কেন, একটু পরে আমরা 0 বা 1 বসিয়ে দেখব কি হয়। একটা স্পেস দিয়ে লিখব সেল স্পেসিং ইকুয়াল, কোটেশনের মধ্যে 5, অ্যারো ক্লোজ। এবার লিখতে হবে টেবিল রো, তার জন্য TR ট্যাগ, TH একটা টেবিল হেডিং হবে, লিখি নেম, TH ক্লোজ। আবার একটা TH ট্যাগ, প্রোডাক্ট, এটা লিখলাম, TH ট্যাগ ক্লোজ, TR এই ট্যাগটা ক্লোজ হবে। আমরা আবার TR ট্যাগ দিয়ে শুরু করব। এখানে নাম লিখতে হবে, আমার নামই লিখি সঞ্জয় দেবনাথ। এই সঞ্জয় দেবনাথের আগে আমাকে লিখতে হবে আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে TD, এবং শেষ করতে হবে TD ট্যাগ ক্লোজ করে। আবার একটা TD ট্যাগ শুরু হবে। আমরা দ্বিতীয়টায় লিখেছি প্রোডাক্ট, সুতরাং এখানে লিখি 5000 TD tag close
আবার শুরু করব টিআর ট্যাগ দিয়ে। সুতরাং শুরু হবে আর একটা ট্যাগ দিয়ে, টিডি টেবিল ডেটা। লিখি মণিদীপা ঘোষ, টিডি ট্যাগ ক্লোজ। আবার একটা টিডি ট্যাগ, প্রোডাক্ট লিখতে হবে 7000, আনুমানিক একটা লিখে দিলাম, টিডি ট্যাগ ক্লোজ। টিআর ট্যাগ ক্লোজ হবে, টেবিল ট্যাগ ক্লোজ হবে। এগুলো সব লিখছিলাম বডির মধ্যে, সুতরাং বডি ট্যাগ ক্লোজ হবে এবং HTML ট্যাগ ক্লোজ হবে। তাহলে এটাকে এবার সেভ করি। সেভ, ডেস্কটপে সেভ করব এবং ফাইল নেম লিখব HTML টেবিল লিখি, টেবিল ফুল স্টপ HTML, এবং এটাকে সেভ করব। সেভ। তাহলে কি পেলাম? ডেস্কটপের উপরে টেবিল নামে একটা আইকন এসছে, এটাকে ওপেন করি। এটাকে দেখতে এরকম হয়েছে। আমরা এটাকে ক্লোজ করি এবং ফিরে যাই নোটপ্যাডে। আমরা নোটপ্যাডে লিখেছিলাম বর্ডার ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে 1 না লিখে যদি 0 লিখি তাহলে কি দাঁড়ায়? সেভ, ফাইল সেভ। এই যেটা আমরা পেলাম এটাকে রিফ্রেশ করে এখন দেখি কি হলো। 0 লেখার জন্য কি পরিবর্তন এলো? বর্ডার আউট হয়ে গেল। সুতরাং এখানে 1 লিখেছিলাম, তার জন্য বর্ডার এলো। 0 লিখলে বর্ডার থাকলো না। আচ্ছা, আমরা এখানে একটু বাড়িয়ে দিই। 0 জায়গায় যদি 5 লিখি তাহলে কি হয়? সেভ করি, ফাইল সেভ। বর্ডারটা অনেকটা মোটা হলো। সুতরাং আমরা এইখানে যত বেশি লিখব সংখ্যা, বর্ডার তত মোটা হবে। আচ্ছা, আরেকটু বাড়িয়ে দিই, 5 জায়গায় 10 করি, দেখি কি হয়। সেভ। HTML কে রিফ্রেশ করি, বর্ডার আরো মোটা হলো। তাহলে বর্ডারের এখানে এই অ্যাট্রিবিউট ভ্যালু চেঞ্জ করার গুরুত্ব হচ্ছে এই। এবার সেল প্যাডিং লিখেছিলাম 5, এটাকে 1 লিখি। সেল স্পেসিং, এটাকে 1 লিখি। তাহলে কি পরিবর্তন হয় দেখি। এটাকে সেভ করি, ফাইল সেভ। HTML কে রিফ্রেশ করে দেখি কি পরিবর্তন হলো। রিফ্রেশ করে আমরা দেখতে পেলাম যে দুটো সেলের মধ্যে যে পরিমাণ ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সটা কমে গেল। আমরা আরেকবার একটু ট্রাই করি। সেল স্পেসিংকে আমরা 10 করে দিই, সেল প্যাডিংকে 10 করে দিই। এবার এটাকে সেভ করি আর টেবিলটাকে একটু হালকা করে দিই। টেবিল 10 আছে, এটাকে 2 করে দিই, ফাইল সেভ। HTML কে রিফ্রেশ করে দেখি কি পরিবর্তন এলো। বর্ডারের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলো এবার একটু মোটা হলো, সেলগুলোর মধ্যে জায়গা বেশি হলো। সুতরাং সেল প্যাডিং, সেল স্পেসিং এর ফাংশন হচ্ছে এইটা, আর বর্ডারের ভ্যালুর ফাংশন হচ্ছে আমরা দেখালাম যে বর্ডারটা মোটা হবে। বন্ধুরা, এই আলোচনাটি কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু যদি আপনি মোবাইলে ভিডিওটি দেখেন
তাহলে এই ভিডিওর নিচে ঠিক ডান দিকে একটা ড্রপ ডাউন অ্যারো দেখতে পাবেন। সেখানে টাচ করলে বা ক্লিক করলে আপনারা একটা ডেসক্রিপশান পার্ট দেখতে পাবেন। যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা এই ডেসক্রিপশানে আগের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে ভিডিওগুলি দেখতে পাবেন। এবং এই ভিডিওর সব থেকে নিচে কমেন্ট লেখার জায়গা আছে, যেখানে আপনারা কমেন্ট লিখতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।